আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ফটোশপ ব্যবহার না করে আমরা একটা ওয়েবসাইট ব্যবহার করে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি বা রিমুভ করতে পারি। বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। আরেকটা ওয়েতে দেখাবো যে কিভাবে আমরা ফটোশপ ছাড়া কিভাবে বিভিন্ন ড্রেস চেঞ্জ করতে পারি। তাহলে চলেন আমি ১ম এই যেটা দেখাবো যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আমার স্ক্রিনে দেখা ওয়েবসাইটের নামগুলো লেখা থাকবে ওইগুলো লিখে আমরা সার্চ দিলে হবে। যেমন কালার মানে remove.bg এটা লিখবেন ওয়েবসাইটে আসার পরে আমার দেওয়া থাকবে সেখান থেকে নিয়ে নেবেন। এখানে আসার পরে এই যে আপলোড অপশন আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আমার ডাউনলোড অপশনে যে ইয়াটা আছে আমি আমার ছবিটাই নিচ্ছি। জাস্ট ওকে। ওকে দেওয়ার পর দেখতে পাবেন এখানে কিন্তু যে ব্যাকগ্রাউন্ডগুলো আছে সেগুলো কিন্তু রিমুভ হয়ে যাবে। ওকে, ওকে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। এখন কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন দেখেন এখানে ক্লিক করবেন। যার পরে এখানে চাইলে আপনি এখান থেকে যে ইয়াগুলো আছে আপনার ন্যাচারাল যেই ইয়াগুলো আছে এগুলো কিন্তু আপনি অনায়াসে কিন্তু দেখেন স্মুথলি কিন্তু ব্যবহার করতে পারতেন এখান থেকে। এখন যদি চান যে আমি এখান থেকে একটা কালার দেবো এটা নেবো না অন্যগুলো নেবো দেখেন এখানে পিকার আছে। এখান থেকে চাইলে আপনি নেভি ব্লু কালার বা যে কোনো ধরনের কালার কিন্তু এখান থেকে দিতে পারবেন। তো দেওয়ার পরে এখন আমি ওকে করে দিলাম। এখান থেকে আমার ইচ্ছা মতো দিয়ে দিলাম। দেওয়ার পর জাস্ট কেটে দেবো। কেটে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে কি হবে এখান থেকে আমি আ এই যে ডাউনলোড করে নিলাম। ওকে ফ্রি নিচেরটা হবে না। সেটা আনলক করার জন্য আপনার লাগবে। কিছু অ্যাড দেখালে ওকে ডাউনলোড কিন্তু হয়ে গেল। এখন এটা ডাউনলোড হয়ে গেল ঠিক আছে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম। এখন আমরা যদি কোনো ওয়েবসাইটে বা চাকরির আবেদন করার ক্ষেত্রে যদি ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কোনো সাইজ নাই। আপনি এটা কিন্তু ব্যবহার করতে পারবেন না। তো ব্যবহার করার জন্য আরেকটা ওয়েবসাইটে যাইতে হবে সেটা হচ্ছে কি দেখতে পাচ্ছেন যে সাইজ মানে resizepic.com এই সাইটে চলে আসবেন। আসার পরে দেখতে পারবেন ১ম এ চুজ ফাইল লেখা আছে এখানে ক্লিক করবেন। লেখার পরে আপনি চলে আসবেন এই যে আপনার যে ডাউনলোড অপশনে আছে এখানে আসার পরে এই উপরে লেখা আছে এটাতে ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে পরে এখানে চলে আসবে। এখানে সাইজ দিয়ে দিবেন। আমরা সাধারণত যে এখান থেকে সরে গেছে ওখানে সমস্যা নেই। নিয়ে আসলাম। এখানে আসার পরে আপনি সাইজ দিয়ে দিবেন। সাধারণত আমাদের ওয়েবসাইটে যেগুলো লাগে আবেদন করার ক্ষেত্রে ৩০০ বাই ৩০০ পিক্সেল, হ্যাঁ? আপনি সিগনেচারও নিতে পারবেন কোনো সমস্যা নেই। এখানে সিগনেচারের সাইজটা দিয়ে দিলে হয়ে যাবে। আমি যে ছবিটা দেখালাম। যারপরে রিসাইজ ইমেজ এখানে ক্লিক করবেন। তো রিসাইজ ইমেজে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করার পর আমার ছবিটা হয়ে গেল। যাবার ডাউনলোডে ক্লিক করবেন। ওকে? তো আপনি এই ছবিটা এখন যেকোনো আবেদনের ক্ষেত্রে আপনি কিন্তু রিসাইজ করে নিতে পারবেন বা সাইজ করে নিতে পারবেন অনায়াসে। ওকে? আপনি যেকোনো ধরনের সাইজ ইমেজ এখান থেকে রিসাইজ করে নিতে পারবেন। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে কালার চেঞ্জ করব অর্থাৎ ড্রেস চেঞ্জ করব। তো এইজন্য আমার আগে থেকে একটা ড্রেস নামাইতে হবে। দেখতে পাচ্ছেন অ্যামাজন সাইটে চলে আসলাম। অ্যামাজন অথবা আলিবাবা যেকোনো একটা এখানে আমি শার্ট লিখে সার্চ করছি। শার্ট লিখে সার্চ করার পরে এখানে দেখেন বিভিন্ন ধরনের কালার আছে বা ইয়ে আছে। আমি এটা নিলাম। ওকে? এটা নেওয়ার পরে আপনি এখান থেকে কালার নিতে পারবেন। তো চাইলে আপনি এখান থেকে অর্ডারও করতে পারবেন যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে সেক্ষেত্রে অর্ডার করতে পারবেন। তো এখান থেকে আসার পর আমি এখানে মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ইমেজ নিউ ট্যাবে চলে আসলাম। তারপরে এরকম আসলো। আসার পর এটাকে আমরা সিম্পলি কি করব? মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ অ্যাজ ইমেজ, ওকে? সেভ অ্যাজ ইমেজ দেওয়ার পরে আমি সিম্পলি ডেস্কটপে রাখছি বা ডাউনলোডের ভিতরে রাখলাম আমি, ওকে? সহজে বোঝার জন্য। ওকে, রেখে দিলাম। এবার আমি চলে আসবো একটা কি কালার ভার্চুয়াল যে ইয়াটা যে ওয়েবসাইটটা চলে এসে হুঙ্গিং ফেক্স ডট এটা চলে আসছে অর্থাৎ এই লিঙ্কটা আমার ইয়াসে দিয়ে থাকবে বা এই যেটার নাম দেওয়া থাকবে কি লিখে সার্চ করলে আসবে আপনারা ওয়েবসাইটে চলে আসবেন। তো এখানে আসার পরে আমি যে কাজটি করব নিচের দিকে স্ক্রল করবেন দেখেন এখানে লেখা আছে ড্রপ ইমেজ হেয়ার এখানে ক্লিক করবেন। তো এটা আসার পরে আপনি প্রথমে যে ইমেজটার ব্যাকগ্রাউন্ড মানে ড্রেসটা চেঞ্জ করবেন সেটার উপর ক্লিক করবেন। আমি আমারটার যে ইয়া দিয়ে দিলাম। ওকে, এটা চলে আসলো। এখন যে ড্রেসটা দিবেন আপনি সেই ড্রেসটা এখানে ক্লিক করবেন। আসার পরে এই যেটা যাবে জাস্ট ওপেন। তো ওপেনে ক্লিক করবেন আমার এটা সেটা দিকে চলে আসলো। অবশ্যই আপনার এই আপনার ফেসের সাথে কালার আর কি ইয়াটা ড্রেসগুলো রাখবেন। এখানে আসার পরে নিচের দিকে আসবেন দেখতে পাচ্ছেন র‍্যান্ডম শিট এটার টিক মার্ক তুলে দেবেন। দেওয়ার পরে এই শিটটাকে একদম ফুল করে দেবেন, হ্যাঁ? দেওয়ার পরে রানে ক্লিক করবেন। কিছু সময় ওয়েট করবেন দেখতে পাচ্ছেন প্রসেসিং চলতেছে। এখানে কিছু সময় লাগবে। আ এই ওয়েট করবেন আপনার নেট স্পিড যত ভালো হবে এটা তত ভালো কাজ করবে। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন। বেশি, বেশি শেয়ার করবেন যাতে আপনার একটা শেয়ারে অন্যকে দেখার সুযোগ করে দিন। ওকে, এখানে আরো কিছু সময় নিচ্ছে। যে এটার সাথে অর্থাৎ এইটার সাথে এটা আর কি অ্যাডজাস্ট করবে। ওকে।
আমি একটু ভিডিওটা পুশ করতেছি। ওকে, দেখতে পাচ্ছেন যে কালারটা কিন্তু মানে ড্রেসটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আপনি সবসময় ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবেন, তাইলে কিন্তু আপনার একদম ঠিকঠাক মতো কাজ করবে। যেহেতু আমি হোয়াইট রাখি না, অন্য কালার রাখছি, এই জন্য এরকম চলে আসে। আপনারা যখন কাজ করবেন তখন অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবেন, তাইলে ভালো কাজ করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।